ঝিনাগাছি 2 আসনের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জনাব আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব ইসাক জামাত বরকতুল আলিয়া দিগার ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আল্লাহ ওনাদের মজলিসে জাকিরিনদের মজলিসে বসার আল্লাহ তৌফিক দান করলেন। সকলে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, একজন গাঁজাখোরের কাছে গাঁজা হইল সবচেয়ে বড় নেয়ামত, একজন সুদখোরের কাছে সুদ হইল বড় নেয়ামত। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আর আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, যারা বলেন তাদের কাছে হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখ হলো সবচাইতে বড় নেয়ামত। সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, সন্দেহ আছে কিনা? যে আমরা যে মজলিসটা করছি এই মজলিসটা সাধারণ মজলিস না, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিনদের মজলিস। হয়তোবা এই মজলিসে বসার আল্লাহ সবাইকে তৌফিক দান করেন না, কি বলেন ঠিক না? আল্লাহ যাকে কবুল করেন, মহব্বত করেন, তাদের কি বসার তৌফিক দান করেন। হইতে পারে এই মজলিসটা জীবনের শেষ মজলিস হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমরা ইবাদত করি কার জন্য? জোরে বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি দেখানোর ইবাদত করি না, পাতানোর ইবাদত করি না। আমি নামাজ পড়ি, মানুষ আমাকে মুসল্লি বলবে, ঈদুলে নামাজ পড়ি না। আমি নামাজ পড়ি কার জন্য? জোরে বলে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের কারামতকে গোপন করে রাখতেন। কথা কয় না, না প্রকাশ করতেন। যেমন ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি, আর ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহির মতন আরেকজন বাদশা ছিলেন ইমরুল কায়েস। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি যেরকম বাদশাহী সাইরা চলে গেছে, ঠিক ইমরুল কায়েস ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহির মতো সেও বাদশাহী সাইরা এমন একটা দেশে চলে গেছেন, সেই দেশে যাইয়া ইট খোলায় কাজ করতেছে। আর জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ দিয়া টপ টপ করে জমিনের ভিতরে পানি পড়ে। ইমরুল কায়েস এমন একটা জায়গায় চলে গেল, কেউ জানি তার চেহারা দেখতে পারে না, কেননা তার চেহারার ভিতরে বাদশাহী ছাপ ছিল। কি বলেন ঠিক না বেঠি? মুখের ভিতরে একটা মেকআপ লাগাইয়া রাখছেন, মেকআপ লাগাইয়া ইট কোলায় কাজ করতেছে। যদি আমার বাদশাহী চেহারা কেউ দেখে বানায়, বাদশার কাছে নালিশ চইলা যাইবে, আমি আর এখানে কাজ করতে পারবো না, আর আমির মাওলার মাসুক মাওলারে আর ডাকতে পারবো না। মাওলার নাম ডাকার মজা আছে কি নাই? জোরে কয় না। মাওলার ডাকতে মজা লাগে কি লাগে না? হাত উঠাইয়া বলেন ইয়া আল্লাহ, ডাক দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ডাকটা জীবনের শেষ ডাক হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ওই একটা ডাক যদি মাওলা কবুল করে, ওই একটা ডাকের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ইমরুল কায়েস ডাক দিয়ে কয়, বাদশাহজি আমি আসছি একটু গোপনে মাওলাকে ডাকার জন্য, আপনি আমাকে এই দেশ থেকে তাড়াইয়া দিবেন না। বাদশাহ ডাক দিয়ে কয়, ইমরুল কায়েস তুমি বাদশাহী ছাড়িয়া আমার রাজ্যে আসছো, গোপনে মাওলাকে ডাকার জন্য গোপনে ডাকা লাগবে না, আমার বাদশাহী দরকার নাই। ইমরুল কায়েস আমার বাদশাহী আমি তোমারে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক মাশুক যখন হবে মিলনে, এই দুনিয়া বানা হবি তখন। বাদশাটা চিৎকার মারছে, ইমরুল কায়েসকে ডাক ডাকে, ইমরুল কায়েস আমি তো এখন পর্যন্ত আমার মাওলারে পাইলাম না। ইমরুল কায়েস তুমি বাদশাহী ছাড়িয়া দিলা, আমিও বাদশাহী ছাড়িয়া দিলাম। তুমি যেই মাওলার পাগল,
আমি সেই মাওলার পাগল হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমার মাওলা বান্দার চেহারা দেখে না, সুরাত দেখে না, টাকা দেখে না, পয়সা দেখে না। আমার দয়ার মাওলা বান্দার কলবের দিকে চাইয়া রইছে। যার কলব ভালো মানুষটা ভালো মানুষ, আর যার কলব খারাপ মানুষটা খারাপ মানুষ। আর এই কলব ভালো হইতে হইতে ওই মানুষটা ফেরেশতার চাইতেও সম্মানিত হইয়া যায়। এজন্য কলব কি ভালো করা লাগবে কি লাগবে না? আরো করে কোন কলব ভালো করা লাগবে কি লাগবে না? আর এই কলব ভালো করার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে আসা লাগবে কি লাগবে না? আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের কুদরতি নজর যখন পড়িয়া যাইবে, মুহূর্তের ভিতরে বান্দার কলব পরিষ্কার হইয়া মাওলার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাইবে। না अमेरिका ना लंदन से जुल्फत, ना अमेरिका ना लंदन से जुल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। যারা মুসলমান তাদের রাস্তা আমেরিকার রাস্তা হতে পারে না, তাদের রাস্তা রাশিয়ার রাস্তা হতে পারে না। মুসলমানদের রাস্তা একটা, সেটা হলো মদিনাওয়ালার রাস্তা। সেই মদিনাওয়ালার রাস্তায় কারা কারা চলতে রাজি? আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আল্লাহুম্মা আমিন বিল্লাহ সামাই। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।